ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি মোচার পাতুরির রেসিপি নিয়ে। তো স্কিপ না করে দেখতে থাকো আমি পাতুরিটা কিভাবে করি, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আশা করবো ভালো লাগবে ভিডিওটা। এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। তো তোমরা ছোলার ডাল আর মটরের ডাল দুরকম মিশিয়ে এটা করতে পারো। তো আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি কয়েক ঘন্টার জন্য। আর এখানে দেখো একটা বড় সাইজের মোচা নিয়েছি। তো এই মোচাটা পুরোটা নেব না, এখান থেকে কিছুটা কেটে নেব। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখা শুরু করছো, লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দিও। তো চলো, এখন দেখো আমার মোচা কাটা হয়ে গেছে। কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি। তো মোচাটা জল ঝরিয়ে রেখে দিয়েছি, এখন সেদ্ধ করে নেব। এদিকে মোচাটা ভালো করে সেদ্ধ করে নিয়ে বাকি কাজগুলো করব। তো দেখো অনেকটা সময় আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো সেটাই তোমাদের সাথে দেখিয়ে নিলাম। চাপা খুলে দিয়েছি, দিয়ে এখন দেখো মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে। হাতের সাহায্যে চেপে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। জল ঝরিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম মোচাটা। আর এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা যে ছোলার ডালটা ছিল সেটা জলটা ঝরিয়ে নিয়েছি মিক্সির জারে। এটা ভালো করে দেখো আমি শক্ত করে একটু বেটে নেব, কারণ এটা নরম হয়ে গেলে ভালো লাগবে না। তো এখানে আমি কোনো জলের অ্যাপ্লাই করিনি, জল ছাড়াই ডালটাকে বেটে নিয়েছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আবারও ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার এক এক করে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দিতে থাকি, দেখতে থাকো। তো মোচাটা ঠান্ডা হয়ে গেছে, এটা হাতের সাহায্যে চেপে চেপে ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে দেখো তারপরে এক এক করে জিনিসগুলো তো দিতে হবে। তো আমার দেখো মাখা হয়ে গেছে হাতের সাহায্যে ভালো করে। তো এবার আমি বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। তো বেটে রাখা ডালটা দেওয়ার পরে দেব আমি আগে থেকে একটা ছোট সাইজের নারকেলের এক মালাই কুড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এক এক করে সমস্ত মশলা এর মধ্যে দেব। এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা বেশ অনেকটা পরিমাণে দিয়েছি, কারণ পুরটা আমার অনেকটা পরিমাণের। এখন দিয়ে দিলাম কালারের জন্য হলুদ, স্বাদ মতো লবণ, চিনি দিয়ে দিচ্ছি। তো এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো আর হিং। তো এইগুলো সমস্তগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এবার দিচ্ছি দুটো লেবুর টুকরো, মানে দুটো মিডিয়াম সাইজের লেবু দিয়েছি। দিয়ে সমস্তগুলো দেওয়া হয়ে গেছে। এখন 2 চামচ কাসুন্দি দিয়ে দিচ্ছি। একসাথে এবার সমস্ত উপকরণগুলো ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এই রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তো দেখো এতক্ষণ যারা দেখা শুরু করেছে তাদের অনেক অনেক ভালোবাসা। আর নতুন ও পুরনো বন্ধুদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য। তো এখন দেখো আমি কলার পাতাটা সেঁকে নিচ্ছি। সেঁকে না নিলে এটা পাকানোর সময় ছিঁড়ে যাবে। তো একটুখানি করে দাঁড়া সেঁকে নিচ্ছি এপিট ওপিট করে। এতে কলার পাতাটা অনেকটা নরম হয়ে যায়। আগে থেকে যে পুরটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম এটা এবার একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে দিচ্ছি। দিয়ে দেখো চারিদিক দিয়ে চৌকো একটা শেপ করে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। এই রেসিপিটাতে আগে আমি কোনো তেলের অ্যাপ্লাই করিনি, এখানেই তেলটা দিচ্ছি। দিয়ে এবার চারিদিক দিয়ে পাতাটাকে ভালো করে মুড়ে নেব। তো সুতো দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে, না হলে খুলে যাবে। তো ভালো করে আমি সুতোর সাহায্যে দেখো আমি বেঁধে দিচ্ছি চারিদিক থেকে। তো সুতো দিয়ে বেশ ভালো করে এটাকে বেঁধে দিতে হবে, না হলে খুলে যাবে। তো এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করতে দিয়ে দেব। আরও একটা রেডি করে নিচ্ছি। এক এক করে এগুলো রেডি করে নেব। আগে থেকে এগুলো বেশ কয়েকটা রেডি করে নিতে হবে, না হলে অসুবিধা হবে পরে। তা আবারও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে দেখো চারিদিক থেকে বেঁধে দিচ্ছি আবারও। তো আরও একটা দেখো রেডি করে নিচ্ছি। এইভাবে সমস্তগুলো আমি রেডি করতে থাকবো। আর ওদিকে তেলটাও গরম হয়ে এসেছে। তো এখন আমি দেখো তেল গরম হয়ে গেছে, একটা একটা করে ওর মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে এবার আমি চাপা দিয়ে দেব। মিডিয়াম আছে এটা ভাজতে হবে, না হলে এটা ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখো পাতাটা এক পিঠ পুড়ে গেছে, উল্টো দিকটাও এইভাবেই পুড়ে যাবে, ততক্ষণ আমি অপেক্ষা করব। আরও একটা রেডি করে নিয়েছি। তো দেখো ওই দুটোকে তুলে নিয়েছি, বাকি আরও কিছু ভাজতে দিয়ে দিয়েছি। তো বাকি তিনটে একসাথে ভাজতে দিয়ে দিয়েছি। দেখো পাতাগুলো পোড়া পোড়া হয়ে গেছে, মানে আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি রেসিপিটা নামিয়ে নেব গ্যাস থেকে। এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে, অবশ্যই একবার ট্রাই করে দেখবে, তাহলে বুঝতে পারবে রেসিপিটা কতটা মজাদার হয় খেতে। আমার রেডি হয়ে গেছে পাতুরিগুলো। আমি এবার এক এক করে নামিয়ে নেব, নিয়ে সার্ভ করে দেব। তো প্রথমে দেখো এটা, আর এটা গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে যদি এইরকম গরম একটা রেসিপি হয়, একটা পাতুরি হয়, তাহলে ব্যাস জমে যাবে খাওয়ারটা, আর কিচ্ছু লাগবে না। তো আমার সমস্তগুলো নামানো হয়ে গেছে। এখন আমি দুটো খুলে তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে দেখতে। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো অবশ্যই যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো, কেমন লেগেছে একটা মিষ্টি কমেন্ট করে জানিয়ে যেও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাদের অনেক দূর নিয়ে যেতে সাহায্য করে। তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নতুন কেউ যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো, যদি ভালো লাগে আমার রেসিপিটা, তবে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আর পুরনো যারা আছো তারা আমার সাথে থেকো।